ডাকছিলি আমারে? হ্যাঁ ডাকছিলাম বন্ধু, তোকে ডাকছিলাম একটু পরামর্শের জন্য। তুই জানিস যে 2 দিন আগে আমার মা মারা গেছে। গ্রামবাসীরা বলতেছিল যে চল্লিশা করার জন্য। তুই তো জানিস তোর সাথে পরামর্শ না করে কোনো কাজ করি না। আচ্ছা বন্ধু, তুই কিছু মনে করিস না, তোর একটা কথা বলি। তোর মা মারা গেছে, তুই কি অনেক খুশি হয়েছিস? কি বলছিস এগুলো? তুই খুশি হবো কেন? বন্ধু আসলে একটু ভাবে দেখ, আমরা খাবার কখন খাওয়াই মানুষকে? যখন আমরা অনেক খুশি হই। কিন্তু তোর মা মারা গেছে, তুই তো খুশি হস নাই। আচ্ছা বন্ধু চল, তোরে হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা বন্ধু দেখ তুই, আমরা ইসলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে কিন্তু অসংখ্য সাহাবী মারা গেছে, কিন্তু উনি কখনোই সে সাহাবীদের জন্য চল্লিশা বা তাদের আত্মার মাগফিরাতের জন্য এরকম কাউকে খাওয়াই নাই, এরকম কোনো আয়োজন করে। তাই তো রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম কোনো কিছু করে নাই। তুই যদি সত্যি চাস যে চাচি আম্মা মৃত্যুর পরে সব পাক, তাহলে তুই হাদিস মোতাবেক কিছু কাজ করতে পারিস, যেটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শিখিয়ে গেছেন। 1 নম্বরে তুই এতিমের ভরণ পোষণ করতে পারিস। এরপর তুই তোর আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা আছে, এদের কিছু গরিব মিসকিনকে তুই সহযোগিতা করতে পারিস। এই সহযোগিতা কিন্তু একদিনে শুধুমাত্র খাওয়ানো এটা না, তাদেরকে তুই স্থায়ীভাবে কিছু করে দিতে পারিস। আবার চাষির জন্য তুই কিছু বৃক্ষরোপণ করতে পারিস, যেটা সারা জীবন ফল দিবে, গাছে জিকির করবে, মানুষকে ছায়া দিবে। এটাই কিন্তু আম্মুর কবরে সব যাবে। আচ্ছা বন্ধু, তাহলে আমি এই কাজগুলোই করব, যাতে আমার আম্মুর কবরে আজীবন সওয়াব পৌঁছায়। ইসলাম সেটাই যেটা আমার আল্লাহ তাআলা বলেছেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। এর বাইরে ইসলাম বলতে আর কিচ্ছু নাই।